নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম আবারও চলে এসেছি তোমাদের গসাগু আর লসাগুর যে পার্ট 2টা বাকি আছে, মানে বলতে পারো যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নই নিয়ে। তাহলে আজকে যদি আমার চ্যানেলে প্রথম হও, প্রত্যেককে গ্রেট ওয়েলকাম। আজকে এই চ্যানেলে বলতে পারি এই যে প্রথম এসছো তো, যে কোশ্চেনগুলো করে যাবে বা বুঝে যাবে এই কোশ্চেনের মধ্যে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে? তাহলে পার্ট 1টা দেখে নিও, আজকে হচ্ছে পার্ট 2। তাহলে সময় নষ্ট না করে শুরু করি আমাদের গসাগু আর লসাগুর আমাদের পার্ট 2, যেই সমস্ত প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে চলো কোশ্চেনগুলো শুরু করি। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু কিংবা HCF হচ্ছে 12, ঠিক আছে? এবং সংখ্যা দুটির পার্থক্য যদি 12 হয়, সংখ্যা দুটি কি কি হবে? মানে HCF আমার কি, HCF হচ্ছে 12। তার মানে একটা নাম্বার 12A আর একটা নাম্বার 12B। কেন ধরলাম এটার কিন্তু উত্তর আমাদের ফার্স্ট ভিডিওতে আছে, সেটা কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে একটা নাম্বার 12A আর একটা নাম্বার 12B। তাহলে এই দুটোর পার্থক্য মানে 12A আর 12B যদি পার্থক্য লেখা হয় 12, তাহলে বলেছে সংখ্যা দুটি কি কি হয়। তাহলে এখানে A আর B এর ভ্যালু তোমাকে বার করতে হবে, অনেকগুলো প্রবাবিলিটি হবে। তাহলে এটাই হওয়া উচিত তোমাদের জেনারেলে, কিন্তু আমি এভাবে করব না, তাহলে কিভাবে করব? যখনই এই ধরনের কিছু কন্ডিশন দিয়ে দেবে, গসাগু কিংবা লসাগু দেওয়া আছে, আবারও কি দেওয়া আছে, দুটোর ডিফারেন্স দেওয়া আছে, তাহলে আমরা কি করব? অলওয়েজ অপশন ক্লিক করব, ঠিক আছে? অলওয়েজ এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাব। তাহলে এই দুটোর পার্থক্য কি 12? না, 12 নয়। এই দুটোর পার্থক্য কি 12? হ্যাঁ 12। এই দুটোর পার্থক্য কি 12? হ্যাঁ 12। তার মানে অপশন এ তো প্রথমেই এলিমিনেট হয়ে গেল। তাহলে অপশন বি আর সি এর মধ্যে আমাকে দেখতে হবে যে সংখ্যা দুটির আমার গসাগু কত। তাহলে 70 আর 82 গসাগু কখনোই 12 নয়। কেন না? 82 মানে 12 দিয়ে ডিভিশন যায় না, এটাও তোমার হয় না, ঠিক আছে? কিন্তু 84 আর 96 এই দুটোর সবথেকে বড় কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? 12। মানে আমার দুটো কন্ডিশনই এখানে চেক হয়ে গেল। নাম্বার 1 যে দুটোর ডিফারেন্স কত? 12, ঠিক আছে? আর নাম্বার 2 যে দুটোর আমার HCF হচ্ছে কত? HCF হচ্ছে 12। ক্লিয়ার? এই অবধি কোনো অসুবিধা নেই, এই অবধি ডাউট ক্লিয়ার। তার মানে আনসারটা হয়ে গেল সি। তার মানে বুঝতে পারলে তো পরীক্ষায় তোমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। এইভাবে কোশ্চেন সলভ করলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে, যেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা এরর করে মানে ট্রায়াল করে এররটা বাদ দিয়ে দিতে পারবো। সেই মেথডটা আমরা সেই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করব। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 2, খুব ভালো অঙ্ক, দারুণ অঙ্ক, একদম A++ অঙ্ক। কেন না বিশাল ডিফিকাল্ট এই জন্য নয়, এই ধরনের প্রশ্ন বারংবার এসছে পরীক্ষায়, কিন্তু দেখতেই পাবে এই কোশ্চেনটা। কি বলেছে দেখো, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ডে পরপর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? ভালো করে দেখো, বলেছে যে 6টা মানে ঘড়ি আছে, সেই আগেকার দিনে পেন্ডুলামে ঘড়ি ছিল না, ঠিক আছে? প্রথমে সবগুলো একসাথে বেজেছে, তারপরে প্রত্যেকে 2 সেকেন্ড, ধরে না এখানে একটা ঘড়ি আছে, 2 সেকেন্ড পর বাজলো, 4 সেকেন্ড পর বাজলো, 6 সেকেন্ড পর বাজলো, 8 সেকেন্ড পর বাজলো, 10 সেকেন্ড, 12 সেকেন্ড। বলছে আবার কতক্ষণ পরে তারা কি হবে? একসাথে বাজবে। তাহলে আবার কতক্ষণ পরে একসাথে বাজবে মানে 6টা ঘড়ির যে ইন্টারভাল টাইম, সেটার কমন কিছু নিতে হবে। সেটার কমন কি নেব? সেটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, বা লসাগু নিলে যে কমন একটা মাল্টিপল আসবে। গসাগু নয় কেন? কেন এদের মধ্যে কমন বড় ফ্যাক্টরটা চাইছি না, আমি মাল্টিপল চাইছি। কেননা অতক্ষণের পরে 2, 4, 6, 8, 12 পরে আবার কখন যাবে? তা আবার যখন আসে সেটা হচ্ছে আমার কি আসে? মাল্টিপল, মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে 3-এর পরেরটা আমি যদি জানতে চাই 3 দুগুণে 6, 6-এর পরেরটা যদি জানতে চাই 6 একে 6, 6 দুগুণে 12, মানে কি এটার চাইছি আমি গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক? তার মানে লসাগু, তার মানে 2, 4, 6, 8, 10, 12। তাহলে 2, 4, 6, 8, 10, 12 এলসিএম কত? 120। এলসিএম কত? 120, ঠিক তো? মানে 120 সেকেন্ড পর এরা আবার একসাথে বাজবে। কিন্তু এইটা কি আনসার? না। প্রশ্নটা জানতে চেয়েছে
মানে 2 4 6 8 10 12 সেকেন্ড পর বাজতে লাগলো, 30 মিনিটে ওরা কতবার বাজবে? তাহলে এইটা আমার বেরিয়েছে কত সেকেন্ডে। তাহলে 30 মিনিটকে যদি সেকেন্ডে কনভার্ট করি কি করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। কেন না, মিনিট থেকে যদি সেকেন্ডে যাই 60 দিয়ে গুণ হয়, তাহলে 30 মিনিটকে যদি 60-এ যেতে যাই তাহলে কি সেকেন্ডে যেতে যাই 60 দিয়ে গুণ হবে। ক্লিয়ার? তার মানে এত সেকেন্ডে মানে 120 সেকেন্ডে যদি একবার বাজে তাহলে এত সেকেন্ডে কবার বাজবে? ভাগ করে দেবো। আনসার হলো 15 বার। কিন্তু এই 15 বার উত্তরটা ভুল। 15 বার উত্তরটা ভুল। কেন না, প্রথমবার তো একসাথে সবগুলো বেজেছিল, তার মানে 30 মিনিটে আবার কতবার বাজবে? 15 বার। তার মানে টোটাল কতবার বাজলো? 16 বার। বোঝা গেছে হ্যাঁ কি না? এই একটা মিস করে দিলে উত্তরটা ভুল, যদিও বা এখানে নান অফ দিসই হবে, কোনোটাই আনসার দেওয়া নেই। স্টিল আমি কি বললাম যে এই যে 30 × 60 মানে 1800 সেকেন্ডে কবার বাজবে? 15 বার। কিন্তু প্রথমবার তো একসাথে বেজেছিল সবগুলো, তাহলে ওই একটা বারও অ্যাড করতে হবে। তাহলে টোটাল কতবার বাজবে 30 মিনিটে? 16 বার। আনসার কি হয়ে যাবে? নান অফ দিস। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। Find the smallest number which when divided by 12, 18, 24, 30 has 4 remainder in each case. তাহলে এই যে বলেছে সবথেকে ক্ষুদ্রতম মানেই লঘিষ্ঠ চলে আসে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএম করব। তাহলে 12, 18, 24 আর 30, তাই তো? এইটার যদি এলসিএম করি কি বেরোবে? সব থেকে ছোট সংখ্যা এলসিএম করা মানে কি, এই চারটে সংখ্যার কোন কমন গুণিতক আছে যেটা 4টে দিয়েই ভাগ যায়, সব থেকে ছোট। তাহলে 2 দিয়ে করি ফার্স্টে, কত? 6, এদিকে 9, এদিকে 12, এদিকে 15। ক্লিয়ার? আবারও কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। মিনিমাম বলেছিলাম দুটো সংখ্যা ভাগ গেলেই হবে। 3, 9, 6, 15। আবারও কি দিয়ে যাবে? 3 দিয়ে ভাগ যাবে। 3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 পাঁচে 15। ক্লিয়ার? আর কিছু দিয়ে যাবে? আর কিছু দিয়ে যাবে না। তাহলে 2 দুগুণে 4, 4 3-এ 12, 3 12 36, 36 আর 10-এ কত? 360। তাহলে 360 হচ্ছে এমন একটা নাম্বার, এমন একটা ক্ষুদ্রতম নাম্বার যেটা 12 দিয়েও ভাগ যায়, যেটা 18 দিয়েও ভাগ যায়, যেটা 24 দিয়েও ভাগ যায়, যেটা 30 দিয়েও ভাগ যায়। তাহলে এমন কোন নাম্বার হতে পারে যেটা সবসময় 4 ভাগশেষ থাকে? এই 360-এর সাথে যদি 4 আমি অ্যাড করে দিই কত আসছে? 364। তাহলে 364 এমন একটা নাম্বার, 364 এমন একটা নাম্বার যাকে দেখো 12 দিয়ে ভাগ করলেও 4 অবশিষ্ট থাকছে, 18 দিয়ে ভাগ করলেও 4 অবশিষ্ট থাকছে, মানে অবশিষ্ট যেটা সেটাকে আমরা কি করে দেবো? অ্যাড করে দেবো। তাহলে অপশান নাম্বার কত? 364 হয়ে যাবে আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? অ্যাবসলিউটলি ক্লিয়ার। ঠিক। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে দেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি প্রচুর পাবে, এই জন্য কিন্তু করিয়ে দিচ্ছি তোমাদের জন্য। কোনো এক বন্ধু বলেছিল যে ম্যাম এটা করিয়ে দিন, তাই আমি করিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, উইথ স্মলেস্ট নাম্বার শুড বি ডিভাইডেড বাই 48, 64, 90 and 120 উইল হ্যাভ রিমাইন্ডার 38, 54। মানে কোনো একটা স্মলেস্ট নাম্বার আছে, শুড বি ডিভাইডেড বাই, এই 48 দিয়ে ভাগ করলে 38 হচ্ছে রিমাইন্ডার দেয়, তাই তো? 64 দিয়ে ভাগ করলে 54 রিমাইন্ডার দেয়, 90 দিয়ে ভাগ করলে 80 আমার কি থাকে? ভাগশেষ থাকে। আর 120 দিয়ে ভাগ করলে কোনো একটা কমন নাম্বার, ঠিক আছে, 120 দিয়ে ভাগ করলে 110 রিমাইন্ডার থাকে। তাহলে দেখো তো সবগুলোর গ্যাপই কত? 10 10 করে না? সবগুলোর গ্যাপ কত? 10 10 করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি কি করব, এই যে 4টে নাম্বারের, এই যে 4টে নাম্বারের এই যেগুলো দিয়ে আমি ডিভাইড করতে চাইছি তাদের কমন যে লোয়েস্ট কমন মাল্টিপলটা সেটা কি? ওই এমন একটা নাম্বার বেরোবে যেটা দিয়ে এটাও ভাগ হবে, এটাও ভাগ হবে, এটাও ভাগ হবে, এটাও ভাগ হবে। আর কি বলেছে? সবার সাথে অতগুলো করে, মানে ডিফারেন্স হচ্ছে 10 গ্যাপ থাকবে। তাহলে কি করব? 48, 64, 90, 120। এটার যদি আমি এলসিএম করি কত বেরোবে? 2 দিয়ে করো 12, সরি 24, 32, 45, 60।
আবার 2 দিয়ে করব 12 16 45 30 এবার কি দিয়ে করব আবার 2 দিয়ে করব 6 8 45 আর 15 3 4 45 15 3 দিয়ে করব 1 4 15 5 আবার কি দিয়ে করব ফাইনালি 5 দিয়ে 1 এটা কত 4 এটা 3 এটা 1 তাহলে যদি একে গুণ করি কত হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 3 16 48 48 48 আর 5 কত 48 আর 5 200 সরি 48 আর 5 240 ঠিক আছে 240 আর এখানে কত ইনটু 12 240 কে দিয়ে 12 ইনটু করলে কত হয় 4 12 48 হাতে 4 12 দুগুণে 24 24 আর 4 কত 26 2680 তার মানে কি 10 দেখো এক্সট্রা ছিল না 10 এক্সট্রা ছিল মানে বারবার মানে দুটো থেকে মাইনাস করলে এইগুলোর গ্যাপ কত ফাইনালি এই যে 10টা যদি মাইনাস করে দিই দেখো 2670 এই নাম্বারগুলোকে যদি এইটা দিয়ে দেখো তো ভাগ করো এটা কি বেরোবে যদি 10 দিয়ে ভাগ করে দিই এই 2680 is completely divisible by what 48 তুমি করে দেখো আচ্ছা 120 দিয়েই করে দেখো যদি বিশ্বাস নয় 2680 কে জায়গায় যদি 2670 থাকে ঠিক আছে কত দিয়ে ভাগ করব 120 দিয়ে দেখো আমরা ক্রস চেক করছি 120 দুগুণে কত 240 এখানে কত বেরোবে 7 আর এখানে 10 তাহলে 120 এককে 120 কত বেরোবে 50 ক্লিয়ার 50 কিন্তু একটা কথা বলো 2670 এক সেকেন্ড এখানে 2 হবে এক সেকেন্ড 2670 কে 120 দিয়ে করছি ঠিক আছে 120 দুগুণে 240 এখানে 7 এখানে 2 ঠিক আছে শূন্য নামলো তাহলে আবারও কত দিয়ে যাবে 30 তার মানে একটা কথা বলো এই যে 120 দিয়ে যদি করছি তাহলে কি 110 আসছে তাহলে কি 110 আসছে না কিন্তু এই নাম্বারটাই যদি তোমার হতো সাপোজ এই যে 2680 আছে তো তাহলে 26 ওহো এটা কত হবে এক সেকেন্ড এখানটাই ভুল করেছি গো 12 হচ্ছে কত 12 0 4 12 48 সাথে 4 12 দুগুণে 24 24 আর 4 হচ্ছে 28 ঠিক আছে 28 এইবার করে দেখো 28870 2870 একে যদি 120 দিয়ে করো কত হবে 120 দুগুণে 240 7 4 0 ঠিক আছে 3 12 36 4 12 48 বেশি হয়ে যাবে 3 12 36 দিস ওয়ান তাহলে এবার মাইনাস করে দাও কত হলো 110 হলো তো এইটাই এখানটাই ভুল করেছিলাম 2870 তার মানে কি করতে হবে যে এক্সট্রা অ্যামাউন্ট আছে সেটাই যদি মাইনাস করে দিই তাহলে এটাই তো ভগ্নাংশ আসছে এটা তো আলাদা করে মাইনাস করার প্রয়োজন নেই প্রতিটা থেকে আলাদা করে মাইনাস করব কেন না প্রতিটার গ্যাপই কত 10 তার মানে এই চারটের এলসিএম করার পর যদি 10 মাইনাস করে দিই তাহলে তোমার আনসারটা চলে আসবে ক্লিয়ার তা আনসার আমার কত 2870 প্লাস করবে না কিন্তু মাইনাস করবে কেন না ওটা হচ্ছে এক্সট্রা বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন বলছে কি দেখো 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা বিভাজ্য তাহলে এই চারটে সংখ্যা দ্বারা বিভাজ্য কি হবে চারটের কমন নাম্বার তাহলে লোয়েস্ট কমন মাল্টিপল 4 6 10 15 তাহলে কত আসে এলসিএম 60 এবার বলে যে কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হয় দিস ওয়ান 1 2 3 4 5 6 একে কি করব এইটা দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকছে সেটাই আমায় দেখতে হবে সেটা যদি মাইনাস করে দিই আই রিপিট 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে এইগুলো দিয়ে বিভাজ্য হবে দেখো তার মানে এই যে
এইটার সাথে এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, কারণ এই চারটের কমন জিনিস কি 60, এটা দিয়ে যদি 60 দিয়ে ভাগ করি কিছু না কিছু অবশিষ্ট চলে আসবে। ওই অবশিষ্ট পার্টটা যদি মাইনাস করে দিই, তা অবশিষ্ট পার্টটা যদি মাইনাস করে দিই সেটাই একমাত্র নাম্বার, সেটা যদি এটার সাথে অ্যাড করে দাও, দেখো রিমাইন্ডার কেন আসে, ওই পার্টটাই কম বলে, ওই পার্টটাই যদি এটার সাথে অ্যাড করে দিতাম তাহলে আর আসতো না। তার মানে 60কে তুমি এখানে করে দেখো, 60 একে 60, 4 0 আবার একটা 0 বেরোলো, ঠিক আছে, 4 6 24, 4 6 6 36, ঠিক আছে, 360 আবারও নামলো, 4 0 আবার একটা 0, 6 360 আবারও নামলো 360, তার মানে কত নামলো 40, ঠিক আছে। আর যাচ্ছে না, পয়েন্ট দিয়ে আমার জানার দরকার নেই। তার মানে আমার ভগ্নাংশ কত বাঁচলো 40, তাই তো, সরি অবশিষ্টাংশ। তাহলে 60 থেকে এই 40টা যদি বাদ দিয়ে দিই মানে এই 20, এই 20 এক্সট্রা যে নাম্বারটা এইটা যদি মিনিমাম আমি অ্যাড করে দিই তাহলে আমার কি বেরিয়ে যাবে, এমন একটা নাম্বার বেরিয়ে যাবে যেটা কি না 4 দিয়েও যাবে। তুমি করে দেখো না, কোনো অসুবিধা নেই। 1 0 1 2 3 3 20, 20টা অ্যাড করলে এটা হবে তো, এটা 4 দিয়ে ভাগ করো ডিভিজেবল, 6 দিয়ে ভাগ করো ডিভিজেবল, 10 দিয়ে ভাগ করো এগেন ডিভিজেবল। তার মানে আমাকে কি করতে হবে, যেটা প্রথমে এটার এলসিএম বার করতে হবে, করলাম। এলসিএমটা দিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বলে কি করতাম 6টা 9 নিতাম, ভাগ করলে যে আমার অবশিষ্টাংশটা থাকবে সেটা এটার থেকে বাদ দিয়ে দেবো। সেই এক্সট্রা পার্টটা কি করতে হবে, এটার সাথে অ্যাড করে দিলে ডিভিজিবল, ওটা কিছু করতে হবে না, বলেছে কোনটা তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে 60 থেকে 40 বাদ দিলে এই 20 যদি তুমি অ্যাড করো নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 4 6 10 and 15। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। হোমওয়ার্কটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, একবার ট্রাই করো, না পারলে সেটাও কমেন্ট বক্সে জানিও যে ম্যাম এটা পারছি না। ক্লিয়ার? তো এটা স্ক্রিনশট তুলে নাও, এটার আনসার তোমরা আমাকে পাঠিয়ে দেবে, কেমন? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সুস্থ থেকো, ভালো থেকো, কালকে প্রত্যেকে ভোট দান করো, এমন জনকে ভোট দিও যেটা কিন্তু তোমাদের ফিউচার জন্য, আমি কোনো রকম ইনফ্লুয়েন্স করছি না, ঠিক আছে, কিন্তু মাথা বুদ্ধি লাগিয়ে ভোট দিও, কেমন? সুস্থভাবে ভোট দিও, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।